নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজর। শতাব্দীকে সরিয়ে এসএসডিএর নতুন চেয়ারম্যান হলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দীর্ঘ টালবাহানার পর আগামী 14 ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে সিউড়ির জল প্রকল্প। সাংসদ তহবিলের টাকায় কেনা একাধিক মেশিনের উদ্বোধনে রামপুরহাট এলেন শতাব্দী রায়। বরাদ্দ মতো রেশন সামগ্রী না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাঁইথিয়ার ইন্দিরা গ্রামের বাসিন্দাদের। মোহাম্মদবাজার এলাকায় এইডস বিরোধী প্রচার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বিবেক চেতনা রথ এসে পৌঁছল কীর্ণাহারে। এবার জেলা বার্তা বিস্তারিত। জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদের পর এবার শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ থেকেও সরানো হলো শতাব্দী রায়কে। যদিও শতাব্দী দেবীর দাবি তার কাজের চাপ এবং আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই দায়িত্ব ছেড়েছেন তিনি। মাসখানেক আগেই জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে শতাব্দী দেবীকে সরিয়ে সেখানে বসানো হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। তার রেশ কাটতে না কাটতেই শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদেও শতাব্দী দেবীকে সরিয়ে বসানো হলো চন্দ্রনাথ বাবুকেই। রাজ্যে ক্ষমতা দখলের পরে পরই শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদের মাথায় বসানো হয়েছিল শতাব্দী দেবীকে। কিন্তু লোকসভা নির্বাচনের বহু আগেই দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে বীরভূম সাংসদকে সরানোই চরম জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলায় তৃণমূল ভাগ হয়ে যায় আড়াআড়ি দুই ভাগে। রাজনৈতিক মহলের ধারণা, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলনেই খর্ব করা হচ্ছে শতাব্দী দেবীর ক্ষমতা এবং এসএসডিএর ইতিহাসে এই প্রথম বসানো হয়েছে কোনো বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে। যদিও রাজনৈতিক মহলের মত মানতে রাজি নন শতাব্দী দেবী। তাঁর দাবি, তার পেশাগত ব্যস্ততা এবং আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই তিনি সরে এসেছেন ওই পদগুলি থেকে। শুক্রবার রামপুরহাট পৌরসভার এক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে শতাব্দী দেবী বলেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েই তিনি ছেড়েছেন পদ। আর অনুব্রতবাবু সম্পর্কে তার মন্তব্য, আমার সম্বন্ধে কোনো অনভিপ্রেত কথা বলতেই পারেন না দলের জেলা সভাপতি। সমস্ত ঘটনাটিকেই তিনি সংবাদ মাধ্যমের গিমিক বলে দাবি করেন। সাংবাদিকতার উত্তরে আমি উত্তর দেবো না, কেন বলুন তো, কারণ সাংবাদিক কনফিউজ করে মানুষকে। যেটা এটা তো আমার আর মমতা ব্যানার্জি ব্যাপার। মমতা ব্যানার্জি বলছে, মুকুল রায় কালকে প্রেস মিট করে কি বলেছে নিশ্চয়ই আপনারা বলেছেন যে তাহলে মুকুল রায় কথাটা আমাদের মমতা ব্যানার্জি শতাব্দী রায়, আর আমি মনে করি না অনুব্রত মণ্ডলটা বলছি। ভয় টিভি, রামপুরহাট। জোর কদমে চলছে কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 14 ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে সিউড়ির জল প্রকল্প, এমনই জানালেন পৌরপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রায় বছর পাঁচেক আগে শুরু হওয়া সিউড়ি জল প্রকল্পের সূচনা হতে চলেছে আগামী 14 ডিসেম্বর। 2010 সালে পৌর নির্বাচনে জিতে পৌরপতি হওয়ার পরই বর্তমান পৌরপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিশ্রুতি দেন তার কাছে অগ্রাধিকার পাবে সিউড়ির জল প্রকল্প। তারপর গত 3 বছরে বহু বাধা বিঘ্ন পেরিয়ে এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শহরবাসীর। একই সঙ্গে প্রতিশ্রুতি পালন করতে পারায় খুশি পৌরপতি উজ্জ্বল বাবুও। আগামী 14 তারিখ পুরমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে জল প্রকল্পের, অথচ হাতে এখনও কাজ বাকি। তাই দিন রাত এক করে চলছে শেষ মুহূর্তের কাজ। পৌরপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, বিভিন্ন কারণে প্রকল্প রূপায়ণে একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত প্রকল্প রূপায়িত হওয়ায় উপকৃত হবেন শহরের মানুষ, তাতেই খুশি তিনি। আমাদের বহু আকাঙ্ক্ষিত জল প্রকল্পের উদ্বোধন আগামী 14 ডিসেম্বর বেলা 1টায় আমরা সিউড়ি পৌরসভা প্রাঙ্গণে করতে যাচ্ছি এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উদ্বোধক হিসেবে থাকছেন মাননীয় পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং উপস্থিত থাকবে সম্মানীয় সাংসদ মুকুল রায়। আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকছেন আমাদের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, আমাদের রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। সিউড়ি শহরে যে যে জায়গায় পাইপ লাইন পড়ে আছে সেই সমস্ত জায়গায় পাইপ লাইনে যাতে আমরা জল পৌঁছে দিতে পারি এবং দেখা গেছে এই প্রকল্পটা করতে গিয়ে
যে আমাদের আরও কিছু পানীয় জলের দরকার এবং আরও কিছু পানীয় জলের ব্যবস্থা যদি আমরা করতে পারি, সেই জন্য আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ভয় টিভি, সিউড়ি। রামপুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে সাংসদ তহবিলের টাকায় কেনা ড্রেন ক্লিনার, রোড সুইমিং মেশিন ও ভ্রাম্যমাণ শৌচালয়ের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়। লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার সাংসদ এলাকা উন্নয়নের টাকায় একের পর এক কাজ করে চলেছেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। হাসপাতাল থেকে বিদ্যালয়, রাস্তা থেকে অ্যাম্বুলেন্স, প্রায় প্রতিটি ক্ষেত্রেই চাহিদা মতো সাংসদ তহবিলের টাকা দিয়েছেন শতাব্দী দেবী। রামপুরহাট শহরকে আরও পরিচ্ছন্ন করে তুলতে তার সাংসদ তহবিল থেকে রামপুরহাট পৌরসভাকে তিনি বেশ কিছু যন্ত্র কিনতে দিয়েছেন 50 লক্ষ টাকা। সেই টাকায় কেনা ড্রেন ক্লিন মেশিন, রোড সুইমিং মেশিন ও ভ্রাম্যমাণ শৌচালয়ের উদ্বোধন হলো শুক্রবার। সব মেশিনগুলিরই উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়। তার সঙ্গে ছিলেন পৌরপতি অশ্বিনী তিওয়ারি সহ দলের অন্যান্য কাউন্সিলররা। তবে পৌর ভবনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের সঙ্গে দলের প্রথম সারির কোনো নেতাকেই দেখা যায়নি এদিন। এমনকি বীরভূমে তার ছায়াসঙ্গী হিসাবে চর্চিত বিধায়ক আশিস ব্যানার্জিও অনুপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শতাব্দী দেবীর দলে অবস্থান নিয়ে। তবে এ বিষয়ে কোনো কিছু না বললেও অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না সাংসদ শতাব্দী রায়। যারা আমাকে ভালোবাসছেন, রাজনীতিতে আসার পরেও তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার ভালো কাজকে ভালো বলছেন, যারা আমার খারাপ কাজকে খারাপ বলছেন, তাদের কাছেও কৃতজ্ঞ। কিন্তু যারা আমার ভালো কাজকে খারাপ বলছেন, তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমার জগৎ দেখা বাকি আছে, সেই জগৎটা আমি রাজনীতি এসে দেখতে পাচ্ছি। রাজনীতির মানুষ আমি নই, অন্য জগৎ থেকে এসেছি। রাজনীতির ভালো দিকগুলো দেখে এসেছি এবং রাজনীতির যে ভালো দিকগুলো আছে সেগুলো বজায় রেখেই থাকতে চাই। দয়া করে আমাকে রাজনীতির নোংরা দিকগুলো মনে টানবেন না, কারণ আমি খুব সিম্পল, আমি খুব স্ট্রেট চলি। আমি যেটা ঠিক সেটা ঠিক বলি, আমি যেটা বেঠিক সেটা বেঠিক বলি, আমি যেটা পারবো সেটা পারবো বলি, যেটা পারবো না বলি। হিপোক্রেসিকে আমি ভয় পাই, হিপোক্রেসিকে আমি ঘেন্না করি। সুতরাং যেটা আমি ভয় পাই, ঘেন্না করি, সেটা আমি নিজের কোনো করবো না। তাই বলবো যে আমার সঙ্গে আমি বীরভূমকে মিলিয়ে ফেলেছি। বীরভূমে আমি একজন মনে করি। তাই জল্পনা কল্পনা ঊর্ধ্বে গিয়ে আমাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন। কে কি বললো না, যতক্ষণ না আমি কিছু বলছি ততক্ষণ কোনো জল্পনার অবকাশ নেই। কোনো মানুষ বিভ্রান্ত হবেন না। আমি বীরভূমে ভালো চাই, কারণ আমি স্বইচ্ছায় রাজনীতিতে এসেছি। আমি বীরভূম আমার দ্বারা যেটুকু সম্ভব, যতটা সম্ভব ততটাই আমি করব। এবং আমার মনে হয় যে বারবার একটা কথাই বলবো যে আমি যদি ঠিক কাজ করি সেটাকে সমর্থন করুন, যদি ভুল কাজ করি নিশ্চয়ই বলবেন, কিন্তু বুদ্ধিহীনভাবে ভুল বলবেন না। ভয় টিভি, রামপুরহাট। বরাদ্দ রেশন না পাওয়ায় ও প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে সাঁইথিয়া লাভপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সাঁইথিয়া থানার ইন্দিরা গ্রামের বাসিন্দারা। পুলিশ গিয়েও সরাতে পারেনি অবরোধ। সাঁইথিয়া ব্লকের ফুলুর অঞ্চলের ইন্দিরা গ্রাম সহ এলাকার প্রায় 4000 বাসিন্দা মাস দেড়েক যাবৎ ঠিকমতো পাচ্ছেন না তাদের বরাদ্দ রেশন সামগ্রী। প্রশাসনের বহু স্তরে জানিয়েও কোনো ফল না হওয়ায় শুক্রবার সকাল 10টা থেকে সাঁইথিয়া লাভপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষোভকারীরা দাবি করেন বিডিও সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসা পর্যন্ত তোলা হবে না অবরোধ। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় রেশন ডিলার প্রায় মাস দেড়েক যাবৎ তাদের রেশন সামগ্রী দিচ্ছেন বরাদ্দের চেয়ে অনেক কম। সে কথা প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো ফল না হওয়ায় তারা বাধ্য হয়ে বেছে নিয়েছেন অবরোধ বিক্ষোভের পথ। অবরোধ হচ্ছে আমরা যে দীর্ঘ 1.5 মাস থেকে রেশন পাই নাই, তার জন্য অবরোধ। মানে সমস্ত বিডিও, এসডিও, থানা বা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে জানানো হয়েছে এই 4000 জনগণ রেশন পায় নাই, তার জন্য আজ অবরোধ জানানো হয়েছে আজকে দীর্ঘ 1 মাস থেকে। কারণ দিচ্ছে না, ও মানে মাল সমস্ত মানে যা মাল এসছে তার জন্য আমরা সেই মাল পরিমাণ মতো পাইনি এবং ও কম মাল দিয়েছে, তার জন্য
1400 মাল এবং 500 করে মাল দিয়েছে। 1400 মালে 500 করে মাল দিয়েছে। রেশন নিইনি এবং রেশনের জন্য আমরা অনেক জায়গাতে একদম বিডিও, এসডিও, থানা, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ফুড ইন্সপেক্টর, কারণ যে আমরা কোনো সুরাহা পাচ্ছি না। এ সম্বন্ধে রেশন ডিলারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে মাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বিক্ষোভকারীদের দাবি মতো এলাকায় প্রশাসনের কোনো আধিকারিক না যাওয়ায় বিকাল পর্যন্ত চলতে থাকে অবরোধ। শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত রেশন ডিলারকে আটক করলে উঠে যায় অবরোধ। বলেছেন কি নতুন দেওয়া হয়েছে ডিলার, ওই ডিলার দিচ্ছে। ভিডিও সাহেব আসুন, তারপরে কি বলেছে না বলেছে সেটা জানা যাবে। কিছুই বলে না, বলছিল ওর নামে অ্যালার্ট হবে, আবার তোর নামে অ্যালার্ট হয়েছে, মেসেজও তা ওনার নামে ওই মাল দিচ্ছে। পেপারগুলো নিয়ে রে। নিজে বললেন যে মালটা ভরাতে মালটাকে গাড়ি ভয় টিভি, সাঁইথিয়া। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে চালানো হলো এইডস বিরোধী প্রচার। অন্যদিকে নাবার্ডের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিতরণ করা হলো ছাগল। জেলা জুড়ে বাউল গানের মাধ্যমে এইডস বিরোধী প্রচারে নেমেছে সিনি। শুক্রবার মোহাম্মদবাজারের বিভিন্ন গ্রামে চালানো হলো প্রচার। মাথায় নাও তোমরা, এইটা মাথায় নাও। ফলন্ত গাছে পোকার ভয়ে সরস্বতী কাটে, গর্ভবতী গৃহে গলে মালে পীড়িত করো না। ব্রাহ্মণের ছেলে সে তো ভাই এমনি খিট গেলে, আর ধোয়ার মেয়েকে বিয়ে করে জাতির বিচার করতে গেলে গলে মালে পীড়িত। তাদের এই উদ্যোগ সম্বন্ধে সংস্থার এক সদস্য জানান, বীরভূম জেলার
100টি গ্রামে লিঙ্ক ওয়ার্কার প্রকল্প, HIV/AIDS এবং টিবি প্রতিরোধ করার জন্য আমরা বীরভূম জেলার 100টি গ্রামে কাজ করছি। যে মিডিয়ার প্রোগ্রামটি বাউল গানের মধ্য দিয়ে মানুষকে আমরা সেই মেসেজটা দিলাম যে HIV ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে কী ধরনের তারা আচরণ করবে, HIV রক্ত পরীক্ষা করার জন্য কোথায় কী সুযোগ আছে সেইগুলো বললাম, যৌন রোগের চিকিৎসা করাবার জন্য কোথায় সুযোগ পাওয়া যাবে, এবং চাইল্ড নিড ইনস্টিটিউট যে লিঙ্ক ওয়ার্কার প্রকল্প, সেই প্রকল্পের উদ্দেশ্যটা আমরা মানুষের কাছে তুলে ধরি। অন্যদিকে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নাবার্ডের পক্ষে মোহাম্মদবাজার চরিচা অঞ্চলের রাসপুর গ্রামে বিতরণ করা হলো 66টি ছাগল। মূলত এলাকার 6টি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয় এই ছাগলগুলি। এ সম্বন্ধে নাবার্ডের এক আধিকারিক জানান, দুটো প্রজেক্ট করছি নাবার্ডের। একটা হচ্ছে 500 ওয়াদি হবে, আর একটা প্রকারেও 500 ওয়াদি হবে যাদের আদিবাসীদের, যাদের জমি নেই, সেই রকম 50টি ফ্যামিলির আমরা এই ছাগল পালনের সাহায্য নাবার্ডের থ্রু দিয়ে করছি। ছাগল পেয়ে স্বভাবতই খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মাধ্যমে আমরা কিছু গ্রুপ সিলেক্ট করতে বলেছি। ভয় টিভি, মোহাম্মদবাজার। ঝলক। শতাব্দীকে সরিয়ে SSG এর নতুন স্বামী বিবেকানন্দের স্মৃতি সম্বলিত বিবেক চেতনা রথ বীরভূমে এসে পৌঁছল শুক্রবার। স্বামী বিবেকানন্দের স্মৃতি সম্বলিত বিবেক চেতনা রথ বীরভূমে এসে পৌঁছল শুক্রবার। কলকাতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারাল সোসাইটির উদ্যোগে এই রথ বিকেলবেলায় এসে উপস্থিত হয় কীর্ণাহারে। কীর্ণাহারের পর এই রথ প্রদক্ষিণ করবে গোটা পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণীকে ছড়িয়ে দিতে স্থানীয় উমা সোসাইটির উদ্যোগে এই রথ এসে পৌঁছয় এদিন। জানা যায়, এই রথ জেলায় রামপুরহাট, কীর্ণাহার, লাভপুর, দুবরাজপুর ও বোলপুর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান হয়ে আজকে এই জেলায় ঢুকেছে। কেন আমরা এই বিবেক চেতনা রথের আয়োজন করেছি? আমাদের মনে হয়েছে জীবনে আচরণ করার চেষ্টা করে যাচ্ছেন, তারা আরেকবার মিলিয়ে নেবেন। যারা সেই আদর্শগুলি সম্বন্ধে ততটা ওয়াকিবহাল নয়, তারা জানবেন এবং আচরণ করার চেষ্টা করতে পারে। কোন আদর্শগুলির কথা আমরা বলতে চাইছি? এই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বামীজির মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক। বিবেক চেতনা রথকে স্বাগত জানাতে পথনাটিকা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শুক্রবার। ভয় টিভি, কীর্ণাহার। খবর শেষের আগে আসুন দেখে নি 22শে নভেম্বরের গুরুত্ব। নভেম্বর 1915 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর উড়িষ্যার বালেশ্বর জেলে বাঘাযতীনের সহযোগী মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্তের ফাঁসি হয়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের জন্ম হয় 22শে নভেম্বর 1939 খ্রিস্টাব্দে। 1977 সালের আজকের দিনেই বিখ্যাত তবলচি কানাই দত্তের প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় রোকাশ লামারের জন্ম হয় 22শে নভেম্বর 1986 খ্রিস্টাব্দে। 1910 সালের আজকের দিনেই লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে মিন্টোর স্থলে বসেন। মাদ্রাস রাজ্যের নাম হয় তামিলনাড়ু 1968 খ্রিস্টাব্দের আজকের দিনেই। ভারতের নবম লোকসভা নির্বাচন শুরু হয় 22শে নভেম্বর 1989 খ্রিস্টাব্দে।
1990 সালের আজকের দিনেই ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ইস্তফা দেন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শতাব্দীকে সরিয়ে এসএসডিআর নতুন চেয়ারম্যান হলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দীর্ঘ টালবাহানার পর আগামী 14 ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে সিউড়ির জল প্রকল্প। সাংসদ তহবিলের টাকায় কিনা একাধিক মেশিনের উদ্বোধনে রামপুরহাট এলেন শতাব্দী রায়। বরাদ্দ মতো রেশন সামগ্রী না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাঁইথিয়ার ইন্দিরা গ্রামের বাসিন্দাদের। মোহাম্মদবাজার এলাকায় এডস বিরোধী প্রচার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বিবেক চেতনা রথ এসে পৌঁছল কীর্ণাহারে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।